হ্যালো এভরিওয়ান, দেখো আমি কিন্তু আজ বাড়িতে যাব। তো সকাল সকাল দেখো চা খেয়ে নিয়েছিলাম, আর মা এদিকে সবজি বানাচ্ছিল। তো এখানে কুমড়ো কাটছিল, আর এখানে পুঁই শাক চচ্চড়ি, আর সকালের খাবারে আছে আজ ফেনা ভাত আলু সিদ্ধ। তো ওগুলোই কিন্তু আমি মেখে নিচ্ছিলাম, আর মা পেঁয়াজটা একটু কুচিয়ে দিয়েছিল। তো দেখো এরপর এদিকে দেখি বর খেলা করছিল এখানে একটা ভাইয়ের সাথে। তো আমিও খেলেছিলাম একটু। তো ব্যাডমিন্টন আমি তো এর আগের একটা ভিডিওটাও দিয়েছি যে খেলছিলাম, সেটা তো দেখেছো। আর দেখো এখানে ওরা খেলছিল, আর আমি একটু ভিডিও করছিলাম, তারপর একটা পেয়ারা খাচ্ছিলাম, আর সকাল কিন্তু একটা ডিম সিদ্ধও খেয়ে নিয়েছিলাম। তো আমি যেহেতু কুসুম খাই তোমরা জানোই। আর তারপর দেখো এদিকে আর একটা ভাইয়ের সাথে খেলা করছিল। তারপর ঘরে আসলাম, ঘরে এসে দেখি মা এগুলো সেদ্ধ করে নিয়েছে। আর আমি কিন্তু চান করে এসেছি, আর মা দেখো 5টা নাইটি কিনেছে। তো বলছে তুই একটা নে, আর আমার কিন্তু যে কটা নাইটি 25-30টা, তো মাই কিন্তু সবগুলো দিয়েছে, আমার একটাও কেনা লাগেনি। আর মাই দেয়, ওই জন্য আমি একটু নিজের চয়েস করে কিনতে পারি না। তো আমি একটা পিঙ্ক কালারের নিয়েছিলাম, যেটা পিঙ্ক আর সাদা দিয়ে। তারপর দেখো এখানে একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। দেন আমি ঠাকুরকে একটু দেখিয়ে নিই, দেখো কত সুন্দর লাগছিল, দেখো আর প্রণাম করে নিচ্ছিলাম। আর এখানেও তো গোপুসোনা আছে, তোমরা সবাই দেখেছই। তো তারপর দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সিংহাসন দুটোকে। তো দুটো সিংহাসন এখানে, আর এখানে দেখো ফল বনিয়ে দিয়েছিলাম। এখানে ফল আর চিড়েভোগই দেওয়া হয় প্রতিদিন। তো আমিও আমার গোপালেরও তো সেটাই দিই। আর এখানে দেখো অনেক রকম ফুল ছিল। তো আজ আমি ফুল না ও বাড়িতে নিয়ে যাব, মানে একটু তুলসী পাতা দিয়ে নিয়ে যাব, কিছু করার নেই, কারণ এই সময় আমাদের বাড়িতে একদমই ফুল ফুটছে না, 2-1টা ফুটছে, ওই জন্য ওই দিয়েই পুজো দেওয়া হচ্ছিল। তো একটু ফুল বেশি না হলে হয়। তারপর দেখো এখানে এসে দেখি মা রান্না টান্না করছে, আর মা কিন্তু এই চিকেন আর পুঁই শাক চচ্চড়িটা আমার জন্য পাঠিয়ে দেবে, যাতে আমার নেক্সট দিন না রান্না করতে হয় এ বাড়িতে এসে। তো দেখো, আর এখানে হেলমেটটা দেখাচ্ছিলাম কারণ ওই ফুলের কালারের, ওই জন্যই দেখাচ্ছিলাম। তো দেখো এখানে চিকেনটা কষানো হচ্ছে। তো পরপর অনেক, মানে 3 দিন মাংস, প্রায় মাঝখানে একদিন গ্যাপ হয়ে। তো রাত্রেও আবার জেঠিমাদের বাড়ি মাংস খেয়েছিলাম। আজ ভেবেছিল ডিম করবে, তো আমি যেহেতু চলে আসবো ওই জন্য মাংসটা একটু রান্না করে পাঠিয়ে দিচ্ছে। আর এখানে দেখো অনেক কিছু পাঠিয়েছিল, ওখানে ডুমুর ছিল, আর কচু ছিল, আরও অনেক কিছু সবজি ছিল, বাঁধাকপি। তো এগুলো কিন্তু আমার বাড়ি পাঠিয়ে দেবে। আর ওই যে চিকেনটা রেডি। আর দেখো এখানে কিন্তু একটা দিদির বাবা, মানে একটা জ্যাঠামশাই আমার জন্য কত রকম সবজি পাঠিয়েছে। ওখানে সব কিছু বাড়ি নিয়ে যাওয়ার পর আমি খুলে দেখিয়ে দেবো। আর এখানে দেখো চিকেনটা আমি এই যে এটা এই টিফিন কোটোতে নিয়ে যাব আমি, আর ওখানে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে দিয়েছে। আর এটা দেখো এরা খাবে বলে টোটো করে বেড়াচ্ছে, তো এদেরও দেওয়া হবে। তো এই সাদাটা দেখো কি সুন্দর, তাই না? এর গাটা খুব সফট, আর কাছে আসে না এটি, মানে আসবে আসবে এমন ভাব দেয় যেন ধরবো, আবার সেই সময় ভাগে চলে যায়। তো দেখো এখানে আমি স্যালাডটা কেটে নিয়েছি, আর এখানে মা দুপুরে বেড়ে দিয়েছে ভাত 2টোর দিকে। আর দেখো এরপর আমরা খেয়ে নেব। তো আমার আজ সত্যি খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ পরপর যেহেতু হয়েছে। আর দেখো কাপে এটা কি বলো তো, চা? আরে না না, এটা হলো কোল্ড ড্রিঙ্কস, তো অল্প ছিল ওই জন্য কাপে করে খাওয়া হচ্ছিল। আর দেখো এখানে আমরা তারপর রেডি হয়ে নিয়েছি, তো এরপর আমরা বেরোবো। তো দেখো আমরা কিন্তু সোয়েটার মোয়েটার পরে নিয়েছি, কারণ অনেক ঠান্ডা, বাইরে বাইকে গেলে অনেক ঠান্ডা লাগবে। তো দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছিলাম, আর এরপর আমরা বেরিয়ে গেছি। তো ভিউটা দেখো কত সুন্দর। তো এরকম সবুজ গাছপালা দেখতে বেশ ভালো লাগে, আর কত ফাঁকা মাঠ। আর এখানে অনেক হাওয়া, কারণ ফাঁকা যেহেতু ওই জন্য। তো দেখো এরপর আমরা একটা সামনে ক্লিপ নিয়ে নিয়েছি ফ্রন্ট ক্যামেরাতে। আর দেখো আমার হেলমেটটা আর ড্রেসটা ম্যাচ হয়ে গেছে, মানে সোয়েটার, গেঞ্জি সোয়েটারটা। আর এখানে দেখো কি কি এনেছি বলি। সব কিছুই কিন্তু আজকে পাড়া টাটকা। তো বাঁধাকপি, আলু, আর এখানে দেখো একটু কচু আছে, পুঁই শাক আর মিচুরি, তারপর পুঁই শাক, লাউ, আর দুধ, আমাদের গরুরই বাড়িতেই গরু আছে ওইটা। আর দেখো তারপর বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম, পুজো একসাথেই দিয়ে নিয়েছি। আর তারপর আমরা একটু চা খেয়ে রেস্টে নিচ্ছি। তো ভিডিওটা তাহলে কেমন হয়েছে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এই যে ফুল এনেছিলাম, এই যে এই ফুল সাজি, দেখো 2 দিন হয়ে যাবে। তো একটু তুলসী পাতা দিয়ে রেখেছি। আর এই ফুলগুলো পাতলা, কিন্তু একদমই মানে বাইরে ফেলে দেওয়ার পরেও, মানে পুজো দেওয়ার পর ফেলে দেওয়ার পরেও ওগুলো কিন্তু 3-4 দিন ধরে টাটকা থাকে আমরা দেখি। তো দেখো এগুলো নষ্ট হয় না, কাগজের মতন ফুলগুলো। তো যাই হোক, ভিডিওটা তাহলে কেমন লাগছে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই কিন্তু অনেক ভালো থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।